সব শিক্ষার্থীরা এমন হয় না। এখনও অনেক শিক্ষার্থী আছে যারা শিক্ষককে শ্রদ্ধা করে, পিতামাতার কথার আগে শিক্ষকদের কথার মূল্য রাখে। যে শিক্ষার্থীরা শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করে সেটা তাদের অনুচিত কাজ অবশ্যই, কিন্তু এই পরিস্থিতির জন্য একরকমভাবে শিক্ষকরাও দায়ী। তাদের সম্মান কমে যাওয়ার ক্ষেত্রে কিছু আছেন যারা তাদের শিক্ষার্থীদের প্রতি দায়িত্বই পালন করেন না, সৎ ব্যবহারটাও শেখায় না। শিক্ষকদের আচার ব্যবহার দেখেই শিক্ষার্থীরা শেখে, তাই নয় কি? তবে হ্যাঁ, এখনও অনেক ভালো যোগ্য শিক্ষক আছেন যারা ওই কাদাচিৎ দায়িত্বহীন শিক্ষকদের কারণেই অনেক সময় শিক্ষার্থীদের সম্মান থেকে বঞ্চিত হয়। আর শুধুই পড়িয়েই কি শেষ? প্রক্ষোভিক বুদ্ধির বিকাশের সাহায্য করাটা কি পড়ে না? অনেক শিক্ষক কিন্তু এই প্রক্ষোভিক দিকটার দিকে নজর দেন না, আর যারা করেন তারা ঠিকই পান সম্মান। আর হ্যাঁ, শিক্ষকতা নিঃসন্দেহে মহান পেশা। তাহলে কেন এই পেশার মহান ব্যক্তিত্বরা মহানুভবতা দেখান না? সুশিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে, তবে শিক্ষার্থীদেরও তাদের অভিভাবকদেরও কম দোষ নাই এক্ষেত্রে। এখনকার সব পরিবারে আর স্বৈরম নৈতিক শিক্ষা দেয় না শিশুদের সব বাবা মা হয়তো। আমি কিন্তু শিক্ষকদের একদম বিরোধিতা করে কথাগুলো বললাম না, বললাম অতি কষ্টে। বর্তমান শিক্ষকদের অবস্থা থেকে দরিদ্র গ্রামীণ শিক্ষার্থীদের অবস্থা আরও খারাপ, কিছু দায়িত্বহীন অসচেতন বাবা মা আর শিক্ষকের কারণে। তবে হ্যাঁ, আমার জীবনের সব শিক্ষকই খুব খুব ভালো, যাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। সেই সকল শিক্ষকের জন্যই আমি এখন এসেছি এখানে। তিনাদের ঋণ কোনো দিন আমি শোধ করতে পারবো না।